নমস্কার, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করবেন, আমার লিংক দেওয়া আছে। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে। আজ দিল্লির রাজপথে, হ্যাঁ হ্যাঁ, সেই দিল্লির রাজপথে যে ছাত্রদের ওপরে অত্যাচার চলছে, সে ছাত্রদের অত্যাচার মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাচ্ছে না। তাদেরকে অতিরিক্ত মার, তার হাত ভেঙে দেয়া, তাদের পা ভেঙে দেয়া, তাদের মাথা ফাটানো, রক্ত ঝরানো কিসের জন্য? তাদের দোষ কি? তারা শুধু এই সরকারের কাছে শিক্ষা চেয়েছে, শিক্ষা চেয়েছে, শিক্ষা চেয়েছে। তারা পয়সা চায়নি, তারা চাকরি চায়নি, তারা খেতে চায়নি, তারা চেয়েছে পড়াশোনা করছি আমরা, আমাদের পরীক্ষাটা ন্যায্যভাবে হতে দিন। আপনারা যদি পরীক্ষা ন্যায্যভাবে হতে দিলেন না, তাহলে কেন এই পেপার লিক হলো? যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা বলছেন টেরোরিস্ট। কি করে বলতে পারেন? একজন ভারতীয় শিক্ষার্থীদের আপনারা টেরোরিস্ট কিভাবে বানাতে পারেন? কিভাবে বলতে পারেন? এরা ছাত্র। জাগো বাংলা, জাগো, জাগো ভারত, জাগো। সব ছাত্ররা এক হও। এই যে দিল্লির রাজপথে যে ছাত্রছাত্রীদের ওপরে নৃশংসভাবে যে অত্যাচার হয়েছে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। পুলিশের মুখে ছোট্ট ছোট্ট ফুলের মতন শিশু, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে অপমান করে তাদের গালিগালাজ দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। এই পুলিশদেরকেও বলি, আপনারাও কোনো ছাত্রের, আপনারাও কোনো ছেলের, আপনারাও কোনো মেয়ের বাবা মা। আপনাদের কি করে মনে হলো? আপনারা আপনাদের সরকারকে বলতে পারলেন না যে নেহি, हम ये काम नहीं कर सकते हैं, हमें माफ़ करिए, क्योंकि ये स्टूडेंट है, ये बच्चे हैं, ये अपना खुद का मांग रहे हैं। ये हमसे पैसा नहीं, खाना नहीं, और सोने के लिए बिस्तर भी नहीं। ये लोग अपना अपना शिक्षा मांग रहे हैं। हम कुछ भूल कहते तो हमको माफ़ करिए, কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। কিন্তু প্রত্যেক বাবা মা যারা সন্তান জন্ম দিয়েছেন, তারা প্রত্যেকে দিল্লির রাজপথে পড়ে থাকা, রক্ত ঝরানো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা তাদের সঙ্গে রয়েছে, প্রত্যেকে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।